ডিয়ার স্টুডেন্ট, আজ চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা ক্লাস 7 কোষে দেখি 11.1 ভগ্নাংশের বর্গমূল চ্যাপ্টারটি সমাধান করব। এবার এই চ্যাপ্টারটি সমাধান করার সময় আগে তোমরা কি করবে, প্রত্যেকেই 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার বর্গ বের করবে এবং সেগুলো একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে। তাতে তোমাদের অঙ্কগুলি বুঝতে এবং সমাধান করতে আর কোনো অসুবিধা থাকবে না, ঠিক আছে? আর আমার ভিডিও সমাধান দেখার সময় তোমরা কি করবে, বই এবং খাতা পেনটি পাশে রাখবে এবং বইয়ের ভাষা ভালো করে পড়ে তারপরে অঙ্কটার সমাধান দেখবে তোমাদের আর কোনো ডাউটও থাকবে না। চলো শুরু করা যাক। একের অঙ্কটি কি বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ সেমি, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করি, ঠিক আছে? এবার আমার কি বলে দেওয়া আছে দেখো, ক্ষেত্রফলের পরিমাপ বলে দেওয়া আছে, বাহু বের করতে হবে। তাহলে আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি, একের অঙ্কটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দিয়ে কি হয়, বাহু স্কয়ার, ঠিক আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়, বাহু স্কয়ার। এবার আমার কি বের করতে হবে, বাহুটা বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহু সমান কি হয়, রুট ওভার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? এবার দেখো এখানে কি ক্ষেত্রফলের পরিমাপটা কত বলে দেওয়া আছে, ক্ষেত্রফলের পরিমাপটা বলা আছে 1089/625, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফলের জায়গায় বসাচ্ছি কি, রুট ওভার 1089/625। এবার এই যে রুটটা আছে, রুটটা কি হবে, দুটোর মাথা দিয়ে বসবে, একবার কি হবে, দুজনের মুখ ক্ষেত্রে ইউজ হবে, তখন 1089/625। এবার কি আছে, প্রথমে কি করতে হবে, তাহলে আমাকে রুট ওভার 108-এর মান নির্ণয় করতে হবে অথবা 108-এর বর্গমূল নির্ণয় করতে হবে, ঠিক আছে? এবার 108-এর বর্গমূল আমরা কি করতে পারি, উৎপাদকের সাহায্যে করতে পারি অথবা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে পারি। এবার আমরা কি সুবিধার্থে এখানে মানে লেন্থি না করার জন্য আমরা কি ভাগ প্রক্রিয়ার সাহায্যেই করব। দেখি 1089 বর্গমূল করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে, ঠিক আছে? এবার বর্গমূল করার আগে আমাদের কি করতে হয়, যে কোনো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শেষ দিক থেকে জোর করতে হয়, সেই দিক থেকে জোর করছে। তাহলে এখানে দুটো পেয়ার পেলাম, এখানে একটা পেয়ার 89 আর একটা 10, ঠিক আছে? তাহলে প্রথম পেয়ারটা কত পেয়েছে আমার 10, ঠিক আছে? এবার দেখবো যে কতর বর্গ করলে আমি 10-এর কাছাকাছি যেতে পারবো, ঠিক আছে? যদি আমি ধরো 1-এর বর্গ করি, 1 1 1 হয়, 2-এর বর্গ করলে 2 2 4 হবে, 3-এর বর্গ করলে 3 3 9 হয়, ঠিক আছে? 4-এর বর্গ করলে কত হবে, 4 4 16 হবে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব, 3 3 9 নিচ্ছি, 3 3 9, ঠিক আছে? এবার বিয়োগ করি, দেখো বিয়োগ করলে কত পাবো, 1 8, পরবর্তী জোড় যেটা আছে 8 9 নেমে গেল। এবার ওপর যত পেয়েছি তার ডবল করে এখানে বসাবো, 6 পেলাম, 6-এর ডবল করে 3 পেয়েছি, 3-এর ডবল 6 এখানে বসালাম। এবার দেখবো যে 6-এর পাশে কত সংখ্যা বসে, সেই সংখ্যাটা দ্বারাই গুণ করলে, মানে যে এখানে যেই 6-এর পাশে যেই সংখ্যাটা বসাবো সেইটা দ্বারাই গুণ করে দেখবো কত, মানে এটা মেলাতে হবে, ঠিক আছে? যদি আমি দেখো 6-এর পাশে যদি 3 বসাই এবং 3 দিয়ে গুণ করি, দেখবো কত, 3 3 9 আর 6 3 কত, 18, তাহলে মিলে যাচ্ছে, দেখো মিলে গেল। তাহলে রুট ওভার 108-এর মান কত হলো, 33, বা 108-এর বর্গমূলের মান কত হলো, 33। এবার আমার কত আছে, রুট ওভার 625, মানে 625-এর বর্গমূল নির্ণয় করতে হবে। এটাও আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যেই করব। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করার জন্য কি করতে হবে, সেই দিক থেকে জোর করতে হবে, জোর করলাম, একটা কি পেলাম, একটা জোর পেলাম, মানে একটা জোর পেলাম আর একটা কি পেলাম, সিঙ্গেল, 6টা পেলাম। এবার দেখবো কত স্কোয়ার করলে আমি 6-এর কাছাকাছি যেতে পারবো, ঠিক আছে? আমি যদি দেখো 1-এর স্কোয়ার করি কত হয়, 1 1 1, 2-এর স্কোয়ার করলে 2 2 4, 3-এর স্কোয়ার করলে 3 3 9, বেশি হয়ে যাবে, এখানে কত আমার 6 আছে। তাহলে আমি 2-এর স্কোয়ার করছি, 2 2 4, ঠিক আছে? এবার যদি আমি এটা বিয়োগ করি কত পাবো, দেখো 2 পাচ্ছি। এবার পরবর্তী জোড় যেটা আছে 25, এটা নেমে গেল। এবার ওপরে যত পেয়েছি তার ডবল করে এখানে বসাবো, 2-এর ডবল কত আছে, 4, ঠিক আছে? এবার 4-এর পাশে কত সংখ্যা বসিয়ে সেটা দ্বারা গুণ করলে, 4-এর পাশে কত সংখ্যা বসিয়ে সেটা দ্বারা গুণ করলে 225 পাবো। আমি দেখি 4-এর পাশে যদি 5 বসাই এবং 5 দিয়ে গুণ করি, দেখি 5 5 25, 4 5 20, 5 5 25, 5 হাতে 2 থাকবে, 4 5 20 আর 2 22 হবে, মিলে যাবে দেখবে। তাহলে 225 হয়েছে। তাহলে বিয়োগগুলো কত হলো, 0 বা কাটার জন্য, ঠিক আছে? তাহলে 600 পুরোটা বা 625-এর মান কত হলো, 25। এটাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহু পরিমাণ। এবার এককটা কী হবে, সেমি, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে বর্গক্ষেত্রের বাহু সমান কত হচ্ছে, 33/25, ঠিক আছে?
পরবর্তী 2 দাগের অঙ্কগুলি কী বলেছে দেখো, নিচের ভগ্নাংশগুলি বর্গমূল নির্ণয় করে। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা আমার কী আছে, প্রথম অঙ্ক হচ্ছে 3 পূর্ণ 22 49। ঠিক আছে, তাহলে প্রথমে আমি ভগ্নাংশটা লিখছি, যেটা আছে এটা কি ভগ্নাংশ, একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রথমে লিখছি কি 3 পূর্ণ 3 পূর্ণ 22 49। তাহলে প্রথমে এটা কি আছে, মিশ্র ভগ্নাংশ আছে, এটা আমি কী করব, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার সময় কী করতে হবে, প্রথমে আমি এর সাথে এর গুণ করতে হবে, মানে এর সাথে এর গুণ করতে হবে, যেটা গুণফল পাবো তার সাথে ওপরে যোগ করে ওপরে বসাবো। তাহলে 49কে আমি যদি 3 দিয়ে গুণ করি তাদের কত হবে, 9 3 27, হাতে রইল 2, আর 4 3 12 দিয়ে 14 147। এবার কত পেয়েছে 22টা যোগ করব, এখানে 22টা কী করব, যোগ করব। তাহলে যোগ করে কত পাচ্ছি 169। তাহলে এটা কী পেলাম, মিশ্র ভগ্নাংশটা আমি অপ্রকৃত ভগ্নাংশটা কী পেলাম 169/49। তাহলে এবার কী করতে হবে, এর বর্গমূল। অতএব এবার বর্গমূল নির্ণয় করতে গেলে কী করতে হবে, অতএব নির্ণয় বর্গমূল সমান কী হবে, নির্ণয় বর্গমূল সমান কী হবে, রুট আন্ডার, এটা বর্গমূল মানে এই সংখ্যাটাই, তাহলে এটা বসাচ্ছি √169/49। ঠিক আছে, 169/49। এবার দেখো আমরা কি 169 মানে কি জানি, 169 মানে হচ্ছে 13 গুণিত 13, 13 থেকে 13 দিয়ে গুণ করলে 169 হয়। আর এখানে 49 মানে কি 7 গুণিত 7, 7 7 কত হয় 49। এবার আমরা কি জানি যে রুটের ভেতরে যদি কোনো সংখ্যা জোড় জোড় আকারে থাকে, হয়েছে তো, রুটের সংখ্যা দেখো 13 13 দুবার আছে, 7 7 দুবার আছে, তাহলে কি সেটা কি হচ্ছে, রুটের বাইরে যখন আসবে তখন সিঙ্গেল আকারে আসবে, তখন কত হচ্ছে 13/7। এটা হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল। পরবর্তী অঙ্কটি কি বলেছে দেখো, 2 দাগের। আচ্ছা পরবর্তী, আচ্ছা আমি একবারে তোমাদেরকে কি করছি, 3 দাগের অঙ্কটা করিয়ে দেখছি, বাকিগুলো তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। 3 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 3 দাগের অঙ্কটা আছে কি, 3 দাগের অঙ্কটা হচ্ছে 6 পূর্ণ 433/676। ঠিক আছে, 676। তাহলে আমার কী করতে হবে, এর বর্গমূল নির্ণয় করতে হবে। এর বর্গমূল নির্ণয় করার সময় কী করতে হবে, প্রথমে এটাও একটা মিশ্র ভগ্নাংশ দিয়েছে, তাহলে প্রথমে কী করতে হবে, এটাকে আমাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। হয়েছে, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। এবার অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার জন্য প্রথমে কি আগের মতো এটার সাথে এটা গুণ করব। তাহলে প্রথম 676কে যদি আমি 6 দিয়ে গুণ করি কত পাবো দেখো, 6 6 34 6, হাতে 3, 6 7 42, আর 3 45, 45 5, হাতে রইল 4, 6 6 36, 8 4 40। হয়েছে, এবার এটা কত বললাম 4056, আর ওপরে কত আছে 433, যেটা আছে ওপরে সেটা যোগ করবো তার সাথে। তাহলে যোগ করলে কত পাচ্ছি দেখো 9844। ঠিক আছে, এবার কি, তাহলে কি এটা অপ্রকৃত ভগ্নাংশটা কি পেলাম 4489/676। এবার আমার কি করতে হবে, এই যে সংখ্যাটা তার বর্গমূল নির্ণয় করতে হবে। অতএব নির্ণয় বর্গমূল সমান √4489/676। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, এটা মানে কি √, মানে কি এই রুটটা মানে হচ্ছে দুটোর মাথাতেই ইউজ হবে, দুজনের ক্ষেত্রে ইউজ হবে। তাহলে 4489/676 হয়েছে। এবার কী করবো, প্রথমে কী করবো 4489-এর বর্গমূল নির্ণয় করবো। প্রথমে আমি এটা কি উৎপাদকের সাহায্য করতে পারি, অথবা ভাগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়ার সাহায্য করতে পারি। তাহলে প্রথমে ভাগ প্রক্রিয়ার সাহায্যেই করবো, লেন্থ না করার জন্য। তাহলে আমি কী করবো, ভগ্নাংশ এই বর্গমূল করার জন্য কী করতে হবে, প্রথমে শেষ দিক থেকে জোর করতে হবে, জোর করলাম। ঠিক আছে, সংখ্যাটা আমার কত আছে 4489। তাহলে প্রথম জোরটা কত পেয়েছি আমার 44। ঠিক আছে, এবার দেখবো কত সংখ্যার বড় করলে আমি 44-এর কাছাকাছি যেতে পারবো। যদি 6-এর করি, 6-এর বড় করি 6 6 36, 7-এর বড় 7 7 49, বেশি হয়ে যাবে। তাহলে আমি নিচে 6 6 36। এবার বিয়োগগুলো দেখো 14
8 কয় 6 কয় 14, 8 14, হাতে 1 থাকবে, এটা কত, শূন্য হয়ে গেল। এর পরবর্তী জোড় কত আছে, 8 9 নেমে গেল। এবার 6 ডবল কত হবে, 6 ডবল কত হচ্ছে 12। ঠিক আছে, এবার দেখব যে এই 12-র পাশে কত সংখ্যা বসিয়ে সেটা দ্বারা গুণ করলে আমি এটা অঙ্কটা পেয়ে যাব। ঠিক আছে, 12-র পাশে কত বসিয়ে সেটা দ্বারা গুণ করলে আমি পেয়ে যাব। যদি আমি দেখি 12-র পাশে যদি আমি ধরো 6 বসাই, 12 পাশে 6 বসিয়ে 6 দিয়ে গুণ করি, কত হবে, 6 6 36, 6 হাতে 3, 12 6 কত 72, আর 3 কত হচ্ছে 75, 756 হচ্ছে, এটা কাছাকাছি যাচ্ছে। এবার তারপরে সংখ্যা দিয়ে দেখছি 112 পাশে 7 বসিয়ে 7 দিয়ে গুণ করছি, কত হবে, 7 7 49, 9 হাতে 4 হচ্ছে, 12 7 84, আর 4 88, তার মানে এখানে পেয়ে যাচ্ছে আমি। তাহলে 12-র পাশে 7 বসিয়ে 7 দ্বারা গুণ করলে কত পাচ্ছি, 8 8 9 হয়েছে। তাহলে আমরা একটা পেয়ে গেলাম। তাহলে √4489 এর মান কত হচ্ছে, কত পেলাম এখানে, 67। 4489 বর্গমূল কত হলো, 67। এবার নিচের সংখ্যাটা কত আছে, 676। এটাও আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে দেখাবো। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্য করার জন্য আমি শেষ দিক থেকে জোর করছি, জোর করে কি পেলাম, একটা সিঙ্গেল পেয়েছি আর একটা জোর পেয়েছি। তাহলে কি করব, দেখব কত বড় করলে আমি প্রথমে 6-এর কাছাকাছি যাওয়া যেতে পারে। ঠিক আছে, কত বড় করে, প্রথমে 1-এর বর্গ, 1 1 1 1 হচ্ছে, তবে 2 দিয়ে 4, 6 কাছাকাছি যাচ্ছে, 3 3 9, বেশি হয়ে যাচ্ছে, 3-এর বর্গ করলে এটা আমার বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি কি 2-এর বর্গ নিচ্ছি, 2 2 এ 4, বিয়োগ করলে কত পাবো, 2। পরবর্তী জোড় যেটা আছে 7 6 নেমে গেল, হয়েছে। এবার উপরে কত পেয়েছি, 2, তার ডবল করে এখানে বসাবো, হয়েছে। এবার দেখবো যে 2-এর পাশে, এই 4-এর পাশে কত বসিয়ে সেটা দ্বারা গুণ করলে আমি এটা পেয়ে যাব। ঠিক আছে, এবার যদি আমি ধরো, যেহেতু আমার শেষ সংখ্যাটা কত আছে, 6 আছে, তাহলে 4-এর পাশে আমি 6 বসিয়ে 6 দিয়ে গুণ করে দেখছি। 6 6 36, 6 হাতে 3, 6 4 24, আর 3 27, মিলে যাচ্ছে, দেখো, হয়েছে। তাহলে 4-এর পাশে 6 বসিয়ে 6 দ্বারা গুণ করলে 276, ডাইরেক্ট মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি, √676 মান কত হচ্ছে 26, বা 676 বর্গমূল কত হচ্ছে 26। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, 2-এর দাগের বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে। ঠিক আছে, এবার 3-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, √121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, হিসাব করি। ঠিক আছে, তাহলে প্রথমে কি করতে হবে, আমাকে 121/169 এর বর্গমূল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি করি, প্রথমে আমি বর্গমূলটা বের করি। তাহলে √121/169 বর্গমূল, মানে এই যে ভগ্নাংশটা দেওয়া আছে তার বর্গমূল আমাকে প্রথমে বের করে নিতে হবে। ঠিক আছে, তারপরে কি দেখাতে হবে, যে এর বর্গমূলটাকে কত দিয়ে গুণ করলে আমি 1 পাবো, সেটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি বর্গমূলটা বের করে নিচ্ছি। এবার দেখো √, এবার এই যে রুটটা আছে সেটা কি দুজনের ক্ষেত্রেই ইউজ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, √121/169। ঠিক আছে, এবার দেখো আমরা 121 মানে কি, মানে কি জানি যে 121 মানে হচ্ছে 11 11 121, মানে 11-কে 11 দিয়ে গুণ করলে কত হয়, 121 হয়। আর এখানে কি আছে, 169 মানে কি 13 13, মানে 13-কে 13 দিয়ে গুণ করলে হয় 169। ঠিক আছে, তোমরা কি করবে, প্রত্যেকেই ওই 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা বর্গ বের করবে, মুখস্থ করে নেবে, তাহলে দেখবে তোমাদের অঙ্কগুলো খুব সহজেই হয়ে যাবে, মানে বুঝতে পারবে সহজেই। এবার দেখো কি আছে, রুটের ভেতরে যদি কোনো সংখ্যা জোড় আকারে থাকে তাহলে সেটা কি রুটের বাইরে বেরোলে একটা করে হয়ে যায়, সিঙ্গেল হয়ে যায়। তাহলে কি আছে, একটু দুটো আছে, দুটো 11 আছে, তাহলে একটা হয়ে যাবে, আর একটা দুটো 13 আছে, একটা 13 হয়ে যাবে। ঠিক আছে, এবার কি বলছে, এইটাকে কত দিয়ে গুণ করলে, এই বর্গমূলটা কত পেলাম, এইটা 11/13, এটাকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 পাবো। ঠিক আছে, তাহলে আমি কি করবো, ধরি অতএব দিয়ে বের করছি, অতএব, তার মানে কি এটার সাথে 11/13-র সাথে সব কিছু গুণ করছি তবেই তো 1 পাচ্ছি, তার মানে কি 1-কে আমি 11/13 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলেই তো অ্যান্সারটা বেরিয়ে যাবে আমার। ঠিক আছে, মানে এটার সাথে কিছু গুণ করে যখন 1 পাচ্ছি, তার মানে কি এটা তো বড় সংখ্যা হচ্ছে নিশ্চয়ই। ঠিক আছে, তো তার মানে এইটাকে আমি 11/13 দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে এটা দিয়ে ভাগ করে দিচ্ছি। এবার যেটা আছে দেখো, একটা কি আছে, 1/11 আছে। এবার যখন এটা আমি গুণ আকারে করবো তখন সেটা কি হয়ে যাবে, উল্টে যাবে, 13/11 হয়ে যাবে, হয়েছে। এবার এটা গুণ করলে দেখো কত হবে, 13/11, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো
পরবর্তী 4 অঙ্কটি কি বলেছেন, দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, সংখ্যা দুটির গুণফল এত হলে সংখ্যা দুটি কি কি হবে নির্ণয় করি। ঠিক আছে, সংখ্যা দুটি গুণফলটা এত বলে দেওয়া আছে, সংখ্যা দুটি এবার বের করতে হবে। ঠিক আছে, তোমরা এক্স ধরেও করতে পারো অঙ্কটি, অথবা ডাইরেক্ট ইউজ করেও করা যাবে। ডাইরেক্ট আমি প্রথমে এক্স ধরেই আমাদেরকে দেখাচ্ছি, এক্স ধরেই অঙ্কটা করবো। কি বলেছে দেখো, একটি ধনাত্মক সংখ্যা অপরটির দ্বিগুণ, তাহলে আমি ধরছি কি, তড়িৎ সংখ্যাটি হলো এক্স, ধরি একটি সংখ্যা হলো এক্স, একটি সংখ্যা এক্স আর অপরটি সমান কত হবে 2x ধরলাম। হয়েছে, এবার এই দুটো সংখ্যার গুণফল কত বলেছে, দুটো সংখ্যার গুণফলটা বলেছে এইটা। তাহলে শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে এইটা ইন্টু এইটা মানে এক্স গুণিত 2x সমান দিয়ে কত বলেছে, এটা 1/17 তাহলে 1 হয়েছে। তো এটা দেখো এক্স ইন্টু 2x গুণ করলে কত হয় 2x², আর এটা পূর্ণ ভাঙলে কত পাবো দেখো, এটা যদি আমি এইটাই মিশ্র ভগ্নাংশে আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে করে নিচ্ছি, তাহলে কত 32 থেকে 32 পাচ্ছি, আর তার সাথে 17 যোগ করলে কত পাচ্ছি আমি, এটা 32 যোগ 17 কত হয় 49, আর নিচে কত পাচ্ছি 32। ঠিক আছে, এবার দেখো এখানে কি দুইটা কি আছে, গুণ হিসেবে আছে, নিচেই দিয়ে গেলে কি ভাগ হিসেবে তলায় চলে যাবে, তারপর ডাইরেক্ট এর সাথে গুণ হয়ে যাবে এটা, তার মানে x² সমান কত হলো 49/32 দুগুণ কত হচ্ছে 64। ঠিক আছে, মানে ডাইরেক্ট গুণ হয়ে যাবে এটা। এবার দেখো x² সমান এই দিকে কত আছে 49/64, 49 মানে কার স্কোয়ার, 49 মানে কার স্কোয়ার তোমরা সবাই জানো 7 আর 64 মানে কত হয় 8 64 মানে কত হয় 8 তাহলে কি হচ্ছে x² সমান 7/8 তার স্কোয়ার। হয়েছে, এবার দেখো এদিকে স্কোয়ার আছে, স্কোয়ার কেটে যাবে, তাহলে x সমান কত হবে 7/8, তাহলে কত বেরিয়ে গেল, একটি সংখ্যা হচ্ছে 7/8। হয়েছে, অতএব দিকে লিখছি, অতএব একটি সংখ্যা, আমি x ধরেছিলাম, তাহলে একটি সংখ্যা হলো 7/8। হয়েছে, এবার অপরটি কি হবে, অপরটি কি বলেছি 2x, অপরটি ধরেছি কত 2x, একটি ধরেছি x, অপরটি হচ্ছে 2x, তাহলে অপর সংখ্যাটি হবে, অপর সংখ্যা সমান কত হবে 2 গুণিত 7/8, মানে যেহেতু 2x ছিল তাহলে 2 সাথে 14/8। ঠিক আছে, এই দুটি হচ্ছে আমার অ্যান্সার বেরিয়ে গেল।